নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদের সামনে এমন এক গল্প তুলে ধরব যা শত বছর পরেও মানুষের মনে রোমাঞ্চ জায়গায়। এটা শুধু এক জাহাজের গল্প নয়, এটা সাহস, স্বপ্ন আর এক হৃদয় বিদারক পরিণতির গল্প। আজ বলবো টাইটানিকের ধ্বংসের সেই রহস্যময় কাহিনী। 1912 সালে 10ই এপ্রিল ব্রিটেনের সাউদাম্পটন বন্দর থেকে এক বিশাল জাহাজ রওনা দিল নিউ ইয়র্কের উদ্দেশ্যে। নাম RMS টাইটানিক। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল এবং নিরাপদ জাহাজ বলে মনে করা হয়েছিল। বলা হয় এই জাহাজ কখনো ডুবে না, কিন্তু প্রকৃতি সেই দাবিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। জাহাজটিতে প্রায় 2200 জন যাত্রী ও ক্রু ছিল। তাদের মধ্যে ছিলেন ধনী ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিত্ব, মধ্যবিত্ত পরিবার এবং কিছু ভাগ্য পরিবর্তনের আশায় আমেরিকায় পাড়ি দেওয়া দরিদ্র মানুষ। জাহাজের অভ্যন্তরে অভূতপূর্ব মার্বেলের সিঁড়ি, বিলাসবহুল কেবিন, বিশাল বলরুম এবং অন্যান্য সুযোগ সুবিধা। কিন্তু 14ই এপ্রিল 1912 রাত, উত্তর আটলান্টিকের হিমশীতল জলরাশি, রাতের আকাশ ছিল তারা ভরা, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যে এক অদৃশ্য বিপদ অপেক্ষা করছিল। রাত 11:40 টাইটানিকের নিচের অংশে প্রচন্ড শব্দ, একটি বিশাল আইসবার্গের সঙ্গে সংঘর্ষ। কিন্তু কেন হলো এই দুর্ঘটনা? উঠে এসেছে অনেক কারণ। প্রথমত, বেপরোয়া গতি। টাইটানিক তার সর্বোচ্চ গতিতে এগোচ্ছিল, বরফের অঞ্চলে ঢুকেও গতি কমানো হয়নি। দ্বিতীয়ত, দুর্বল সতর্ক বার্তা। কাছের জাহাজ ক্যালিফোর্নিয়ান বরফের হুমকির বার্তা পাঠিয়েছিল, কিন্তু তা উপেক্ষা করা হয়েছিল। তৃতীয়ত, পর্যাপ্ত লাইফ বোট। প্রায় 1500 জন যাত্রীর জন্য পর্যাপ্ত লাইফ বোট ছিল না, যা মৃত্যু সংখ্যা বাড়িয়ে দেয়। সেই রাতে 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে টাইটানিক সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যায়। 1500 জন মানুষ প্রাণ হারায়, কেউ ঠান্ডা জলে জমে, কেউ জলে ডুবে। তবু টাইটানিক শুধু ধ্বংসের গল্প নয়, এটি সাহসী নাবিক, প্রেমিক যুগল আর আত্মত্যাগী মানুষের গল্প। টাইটানিক আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো প্রযুক্তি আর ক্ষমতার অহংকার প্রকৃতির সামনে ম্লান হয়ে যায়। এই গল্প শুধু অতীত নয়, এটি আমাদের সতর্ক করে কোনো কিছুই সম্পূর্ণ নিরাপদ নয়। জীবন সব সময় এক অনিশ্চিত সফর। ধন্যবাদ। আজকের গল্প এখানেই শেষ করলাম, তবে টাইটানিকের স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অম্লীন হয়ে থাকবে।